আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন দেশের পরিস্থিতির কারণে ভিডিও নিয়ে আসা হয় না, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ক্যারামেল চা। প্রথমে চিনিতে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তারপর আপনি চাইলে আগে থেকে তৈরি করে রাখা লিকারও অ্যাড করতে পারেন। তো আমি ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে তারপর এখানে আমি লিকার করে নিয়েছি। চাইলেও আলাদা করে লিকার করে ক্যারামেলের মধ্যে অ্যাড করা যায়। তো এটা খেলে একটা পোড়া পোড়া স্মেল আসে, বারবিকিউর মতন অনেকটা। বারবিকিউতে যেমন একটা স্মেল থাকে, এখানেও ঠিক সেরকম। তো আমি মনে হয়েছে আরেকটু দুধ দরকার, তো কিছু গুঁড়া দুধ আবার গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ফুটিয়েছি। এই চাটা যত ফুটানো যায় ততই ভালো, খুবই ভালো লাগে। আর আপনি যদি লিকারটা আলাদা করে অ্যাড করতে পারেন তাহলে একটা স্বর, আস্তে 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 একটা স্বর হয়, সেটা আরও বেশি ভালো লাগে। আমি একটা দোকানে খেয়েছিলাম, তারপর বাসায় এটা ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। মাটির কাপে পরিবেশন করে খেতে আরও বেশি ভালো লেগেছে। তো আশা করি সবাই এটি ট্রাই করবেন আর আমাদের দেশের জন্য দোয়া করবেন। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি আছে সেটা যেন ঠিক হয়ে যায়। আমরা সবাই বলছি দেশকে স্বাধীন করেছি, যদি সত্যি দেশ আবার স্বাধীন হয়ে থাকে, সেই স্বাধীন দেশকে সুন্দর রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। মানুষ পরস্পরের প্রতি প্রতিহিংসা না রেখে বন্ধুত্বপূর্ণ সুলভ সম্পর্ক রাখা উচিত, কারো ওপর হামলা করা উচিত না। তো এই মেসেজটাও একটু বললাম, কারণ আসলে মনটা ভালো নেই। সবাই মিলে ভালো থাকতে পারলেই একটা ভালো লাগা কাজ করে। আমরা দুবাইতে ছিলাম, ওখানে আমরা দেখেছি একই পার্কে বসে আমরা জুমার নামাজের পর ওখানে পিকনিকের মতো করে রান্না করে নিয়ে যাওয়া, বাসা থেকে খাবার খেলাম। আবার পাশেই আরেকজন জিন্সের প্যান্ট শার্ট পরে সেও বাসার থেকে খাবার নিয়ে এসে বসে খাচ্ছে। ওখানে কোনো ভেদাভেদ দেখিনি, কারো প্রতি কারো হিংসা দেখিনি, জুলুম দেখিনি, প্রতিহিংসা দেখিনি, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি দেখিনি। আমাদের দেশটাও যেন সেরকমই হয়, এই প্রত্যাশা থাকবে। কারণ আমাদের আল্লাহ রাসূলও কিন্তু এই প্রতিহিংসা আমাদেরকে শিখিয়ে যায়নি, পরস্পরের প্রতি সহানুভূতি ভালোবাসাই দেখিয়ে গিয়েছেন। ওরকম একটা দেশের স্বপ্ন দেখি, জানি না সামনে কি হবে দেশের। তারপরেও আমাদের দেশের ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তা পরিষ্কার করছে, সংসদ ভবন পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে, এগুলো দেখে আমরা অনেক আশাবাদী। তো আজকে দুপুরে আমি মাছ ভুনা করেছিলাম আর কচুরছড়ি দিয়ে ডাল রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা গতানুগতিক রান্না, হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তেল দিয়ে ভালো করে মশলা কষিয়ে সিদ্ধ করে রাখা কচুরছড়ি আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছটা একটু ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড টক পছন্দ করে, একটু আমড়া দিয়ে দিয়েছি। আমড়া দিয়ে ডালের মতো প্রায় 15-20 মিনিট এটাকে জাল দিয়েছি। এটার মধ্যে রাঁধুনি দিতে পারলে খুব ভালো লাগে। এই ডালটাতে রাঁধুনি ছিল না দেখে দিতে পারিনি, তো এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আমড়া দিয়ে কচুরছড়ি দিয়ে ডাল, আমড়া দিয়ে কচুরছড়ি দিয়ে ডাল। আর এটা সাধারণ মাছ ভুনার মতো করে আমি কই মাছ ভুনা করেছিলাম। তারপর আজকে একটু ছাদে গিয়েছিলাম, বৃষ্টির পর ছাদ এবং আকাশটা দেখতে খুবই ভালো লাগে। আকাশটা দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।